আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন মাছের কি নেশা, মানুষ এখানে মাছ মারতেছে। এই পুলের রাস্তার সাথে এই পুলটা মাছ উঠে নেই, এই দুইজন মাছ মারতেছে। এখানে একজন দেখতে পাচ্ছেন, আর এখানে একজন দুইজন। এখানে অনেক মাছ পাওয়া যায়, প্রচুর মাছ পাওয়া যায়। এই যে মাছের খোলই, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। কালকেই বৃষ্টি ছিল না, কিন্তু এখন বৃষ্টি হয়েছে। এক রাতেই বৃষ্টি হওয়ার ফলে অনেক অনেক পানি, বন্যা উঠে গেছে। এক রাতে বৃষ্টিতে বন্যা উঠে গেছে। দেখুন জালে মাছ উঠছে না উঠে নেই, ফাঁকা। এভাবেই মানুষজন এখানে মাছ মারে। আবার আপনারা দেখতেছেন যে পানির স্রোত যাচ্ছে একটু একটু করে। স্রোত যাচ্ছে একটু একটু করে। এই যে মাছ দেখুন, এখানে অনেকগুলো পানির স্রোত যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন অনেক সময় ধরে মানুষ মাছ মারতেছে এখানে। এই যে কয়টা মাছ উঠছে, 2-3টা দাঁড়িকা পুঁটি এরকমভাবেই। আর দেখুন যত চোখ যায় পানি আর পানি, একদিনের পানিতেই বন্যা উঠে গেছে আমাদের উত্তরবঙ্গ জেলা নীলফামারীতে, নীলফামারী অন্তর্গত ডোমার থানাতে। অনেক পানি দেখা পাচ্ছেন আপনারা, অনেক পানি এখানে। অথবা আপনারা লক্ষ্য করতেছেন এখানে মানুষজন মাছ মারে। আবার এই মানুষজন হুট করে এখানে যে মানুষ এই পুকুরের সাথে, অর্থাৎ এই যে পানির স্রোত যায়, ওই স্রোতের জায়গার এখানে মানুষ পাট জাগ দিয়েছিল। সোনালি আঁশ যে পাট ছিল, সেই পাটের এখানে দেখুন মানুষজন এই যেটা যাচ্ছে সেটা কোনো পাটের জাগ। এইখানে আর 2-3টা আছে পাটের জাগ, কিন্তু এই পানির স্রোতের কারণে সেই পানির জাগটা আস্তে আস্তে করে ওই দূরে চলে যাচ্ছে, মানে ভেসে যাচ্ছে। মানুষজনের কষ্ট হবে এই পাট জাগগুলা পরবর্তীতে আঁশগুলো ছড়ানোতে। হয়তো আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারতেছেন যে পানির স্রোত কীরকমভাবে যাচ্ছে এখানে। আমি স্থিরভাবে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন মানুষজন যেখানে এই কচুরিপানাগুলোর জন্য হাল চাষ করেছে, এবার রোয়া গাড়বে, ঠিক ওই মুহূর্তে বন্যা উঠলো। মানুষজনের যে হাল চাষ করেছে, যে জায়গাগুলো পরিষ্কার হয়েছে, জঙ্গলগুলো, সেই জঙ্গলগুলো এখন ভেসে যাচ্ছে, অনেক দূরে যাচ্ছে ভেসে। আপনারা হয়তো লক্ষ্য করতেছেন তার কাঙ্ক্ষিতভাবে ওই যে পাড়ের জাগটা, সেই পাড়ের জাগটাও এখন অনেক দূরে চলে গেল। আপনারা লক্ষ্য করতেছেন এখানে কাছেই ছিল, এখন অনেক দূরে চলে যাচ্ছে। আর এরকমভাবেই কিন্তু হুটহাট করে বৃষ্টি পানি আসলে বা বন্যা উঠলেই মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। সেটা হয়তো আপনারা সকলে লক্ষ্য করতেছেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে এসব ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকে ভালো থাকবেন।